মিনি বান্দরবন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। কক্সবাজার থেকে মাত্র 18 কিলোমিটার দক্ষিণে এই মিনি বান্দরবনের অবস্থান। মিনি বান্দরবনের উঁচু নিচু পাহাড় ঘেঁষে সরু রাস্তা পর্যটকদের আকর্ষিত করে। দিন দিন পর্যটকদের আগত বাড়ায় মিনি বান্দরবন মুখর থাকছে ভ্রমণ পিপাসুদের পদচরণে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সমুদ্র সৈকত কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মিনি বান্দরবনে। তাই বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। কক্সবাজারের কলাতলী থেকে সিএনজি বা চান্দের গাড়ি নিয়ে মেরিন ড্রাইভ হয়ে রেজুখালের বাম দিকের রাস্তা দিয়ে কিছু দূর সামনে গেলেই দেখা মিলবে সেই মিনি বান্দরবনের। হ্যালো ভিউয়ার্স, আপনারা এখন যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটি হলো মিনি বান্দরবনের সব থেকে উঁচু পাহাড়। আর আমরা এখন এই মিনি বান্দরবনের সব থেকে উঁচু পাহাড়ে উঠবো। আর এই পাহাড়ে ওঠার জন্য কোনো ধরনের সিঁড়ি না থাকার কারণে একটু উঠতে কষ্ট হয়ে থাকে। আর পাহাড়ে ওঠা যে একটা অনুভূতি, এই অনুভূতির কাছে এই কষ্ট কিছুই না। আমরা কিন্তু অনেকটা পথ চলে এসেছি, আর কিছু দূর হাঁটলে আমরা আমাদের সেই গন্তব্যস্থানে পৌঁছে যাব। আর এই মিনি বান্দরবন দেখতে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্যস্থানে। আসলেই চারিদিকের দৃশ্যটা অনেক সুন্দর। আসলেই এই মিনি বান্দরবনটা অনেক সুন্দর। আপনারা দেখেই বুঝতে পারছেন এই মিনি বান্দরবনটা কত সুন্দর। শহরের ক্লান্তিময় জীবন থেকে একটু স্বস্তির খোঁজে ঘুরে আসতে পারেন এই মিনি বান্দরবনে। চারিদিকে পাহাড়ে ঘেরা এই মিনি বান্দরবন আর এই সবুজ গাছপালা দেখে আপনার আসলেই অনেক ভালো লাগবে। তাই কক্সবাজার গেলে একবার হলেও আপনারা এই মিনি বান্দরবন ঘুরে আসবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। কষ্ট হয়ে গেছে। কষ্ট হলে কি হয়, খুব সুন্দর একটি জায়গা, আসলে মন ভরে যাবে এখানে। এখান থেকে নেমে আমরা আবার নতুন একটি পাহাড়ে উঠব। চলুন সেখান থেকে এই মিনি বান্দরবন কেমন দেখা যায়। এটি হলো মিনি বান্দরবনের আরেকটি পাহাড়। এই পাহাড়টা আগের পাহাড়ের থেকে একটু উঁচু কম হওয়ার কারণে সবাই ওঠার জন্য চেষ্টা করে। এই পাহাড়ে পর্যটকরা একটু বেশি উঠে থাকে। এই মিনি বান্দরবনের সবগুলো পাহাড়ই আসলেই অনেক সুন্দর। আপনারা দেখেই সেটা বুঝতে পারছেন। কষ্ট, অনেক কষ্ট, তারপরে দেখেন কষ্ট হলেও কিন্তু তারা এখানে আসছে। অংশু কেমন লাগে? যাকে রো সুন্দর সংযুক্তা কেমন লাগে? খুব ভালো, সুন্দর। দেখেন এখানে উঠতে অনেকটা কষ্ট, তো আমরা ওই যে উপরে পাহাড়ে উঠবো। পাহাড়ের মজাটাই আলাদা। এখান থেকে আপনাদের পাহাড়টি দেখাচ্ছি। দেখেন কত সুন্দর পরিবেশ পাহাড়ের।
রাস্তাগুলো ছোট হওয়ার কারণে এখান থেকে চলাচল করা একটু কষ্টকর ব্যাপার। এখান থেকে নামাটা কিন্তু একটু কষ্টকর, কারণ অনেক ঢালু, আপনারা দেখলে বুঝতে পারছেন। এখান থেকে দেখেন কি অবস্থা। পাহাড়ের রাস্তা দিয়ে চলাচল করা একটু কষ্টকর, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওটির মাধ্যমে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।